হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনা সাহেস। আপনাদের অসংখ্য ভালোবাসা এবং সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে খুব স্পেশাল, কারণ মাত্র 10 দিনে 800 মিটার দৌড়ের প্রস্তুতি কীভাবে নেবেন আর একই সময়ে 10 দিনে 5 কেজি ওজন কীভাবে বাড়াবেন তা একদম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবো আজ। চলুন দেখে নেওয়া যাক কী বলছে ভিডিওতে। অনেকে স্কুল, ডিফেন্স বা রিক্রুটমেন্ট বা স্পোর্টস টেস্টের জন্য 800 মিটার প্র্যাকটিস করেন এবং সময় খুব কম থাকে। আবার অনেকে আন্ডারওয়েট থাকার কারণে ওজন বাড়াতে চান। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দিচ্ছি যা প্রপারলি ফলো করলে খুব কম সময়ে ভিজিবল রেজাল্ট পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট দিন আপনাদেরকে মনে রাখতে হবে, প্রথমেই জেনে রাখুন 800 মিটার হলো একটা স্পিড এবং এন্ডুরেন্স বেসড রান, মানে আপনাকে স্পিড লাগবে, একই সঙ্গে স্টেমিনা লাগবে। তাই আমি 10 দিনের যে ট্রেনিং প্ল্যান দিচ্ছি তা সম্পূর্ণ বৈজ্ঞানিক। ফার্স্টলি তোমাদেরকে কি করতে হবে, একটা বেসিক বডি অ্যাক্টিভেশনের জন্য রান করতে হবে। যেটা ধরে রাখো 10 মিনিট একটা ওয়ার্ম আপ করলে, স্লো জগিং করলে 5 মিনিট, আর্ম রোটেশন করলে, লেগ স্ট্রেচিং করলে, দেন 600 মিটার লাইট জগিং করবে, হালকা হালকা জগিং করবে। কারণ এটা লক্ষ্য হচ্ছে বডিটাকে লুজেন করা এবং লাংস চালু রাখা। এটা হচ্ছে প্রথম দুদিন। তারপরে থার্ড এবং ফোর্থ দিন, যেটাতে তোমাদের 1 মিনিট যেটা শেয়ার করতে হবে স্পিড এবং এন্ডুরেন্সের জন্য, তোমাদেরকে কী করতে হবে, 400 মিটার করে দুবার মডারেট স্পিডে দৌড়াতে হবে। এই 2 দিন তোমরা যদি স্পিড এবং ইন্টারভেল ট্রেনিংয়ের জন্য সবচেয়ে জরুরি। তারপরে কি করতে হবে, তারপরে তোমরা কী করবে, 400 মিটার করে প্রথমে দুবার করে মডারেট স্পিডে দৌড়লে এবং 200 মিটার করে দুবার ফাস্ট স্পিডে দৌড়বে এবং তারপরে তোমরা 5 মিনিট হাঁটবে। এতে কী হবে, তোমাদের হার্ট এবং লাং ক্যাপাসিটিটা বাড়বে, শরীর দ্রুত অক্সিজেন ব্যবহার করতে শিখবে। এই 2 দিনের পর দিন বডি অনেক হালকা লাগবে। ডে 5 এবং ডে 6 দিন কী করবে, তোমাদের সেই দিনটা লক্ষ্য থাকবে 800 মিটার ডিস্টেন্সকে মাথায় রেখে পেস বুঝে 800 মিটার স্ট্যাডি পেসে দৌড়া, তারপর 200 মিটার রিকভারি জগিং করতে হবে, শেষে 100 মিটার ব্রেক ওয়াক মারতে হবে, অর্থাৎ 100 মিটারকে এন্ডুরেন্স টেস্টে মারতে হবে। এটা তোমরা বুঝতে পারবে যে 800 মিটার পুরোটা কোন স্পিডে মেনটেন করবা। এই তারপরে ডে 7 এবং ডে 8 কী করবে, এই 2 দিন হলো টাইমিং ইমপ্রুভ করার জন্য। 800 মিটার একবার আপনারা যদি বেস্ট স্পিডের টাইম স্টেপ আছে নোট রাখবেন, তারপর 400 মিটার লাইট জগ রিকভারি করবে। এটাই হবে আপনাদের অ্যাকচুয়াল পারফরম্যান্স ইনক্রিজ করার মূল সময়। অনেকে এই স্টেজে টাইম সার্ভ হয়ে যায়। এবং ডে 9টা হবে তোমাদের রেস সিমুলেশনের সময়। তো আজ যেটা 800 মিটার ঠিক এক্সাম ফিল করে রান করবেন, ফাইনাল স্প্রিন্ট সব কিছু ঠিক যেভাবে, ঠিক সেভাবে টাইম মেনটেনিং করলে লাস্টে যে 10তম দিন তোমরা কী করবে, যে আগের দিনে যে হেভি প্র্যাকটিসগুলো করলে সেগুলো করবে না, তার আগের দিন একদিন রেস্ট নিয়ে নেবে, দিয়ে তোমরা শুধু 400 মিটারের লাইট জগিং করবে এবং ডিপ ব্রিদিং নেবে, স্ট্রেচিং করবে। এতে কী হবে, মাসেলটা ফ্রেশ থাকবে এবং পরদিন পারফরমেন্স হাই আসবে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে, সামনে যে WBSI-এর যে মাঠ আছে, এই 800 মিটারের জন্য ইম্পর্ট্যান্ট যেটা মনে রাখতে হবে, সকালবেলা করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের আগে 2 ঘন্টা কিছু খাওয়া যাবে না। তারপরে তোমরা ওয়াটার খাও, ওআরএস খাও, গ্লুকোজ নাও। শুজটা খুব যেন হেভি না হয় সেটা রাখতে হবে। প্রথমে 400 মিটার স্টাডি মারতে হবে এবং শেষে 200 মিটার স্পিড ইনক্রিজ করতে হবে। কখনও পুরোদমে ফাস্ট যে 200 মিটার স্পিড যেটা একদমই দেবে না, এতে কিন্তু শেষে স্পিড নষ্ট হয়ে যায়। এই 10 দিনের প্ল্যান খুব সাইন্টিফিকলি ডিজাইন করেছি আমি, এবং তোমরা খুব যদি এটা ভালো করে ফলো করো তাহলে খুব অনায়াসে তোমরা 10 দিনের মধ্যে WBS-এর মাঠটাকে কমপ্লিট করবে। এবার চলে আসি 10 দিনে 5 কেজি ওয়েট গেইন কীভাবে করবে। এখন আসছি ওজন বাড়ানোর পরিকল্পনা। 10 দিনে যদি 5 কেজি ওজন বাড়ানো সম্ভব, কিন্তু তার 70% আছে ডায়েট থেকে এবং 30% আছে এক্সারসাইজ এবং স্লিপ থেকে। তোমাদেরকে কী করতে হবে, ফার্স্ট দৈনিক তোমাদেরকে 1000 থেকে 1200 এক্সট্রা ক্যালোরি খেতে হবে। ফার্স্ট কী করতে হবে, ব্রেকফাস্টে ব্যানানা, পিনাট বাটার এবং মিল্ক। লাঞ্চে তোমরা এক্সট্রা রাইস নেবে, চিকেন খাবে বা ঘি খাবে 1 চামচ। ইভিনিংয়ে কী করলে, মিল্ক খেলে বা ছানা খেলে বা পনির খেলে। ডিনারে কী করলে, 2টা রুটি নিয়ে নিলে, এগ কারি খেতে পারো বা চিকেন খাবে। এই রুটিন যদি তোমরা ফলো আপ করো তাহলে দিনে কিন্তু 2500 থেকে 3000 ক্যালোরি সহজেই আসবে। তারপরে ওয়েট গেইন করার জন্য যেটা সব থেকে দরকার, রাতের দিকে 1 গ্লাস দুধ, একটা বেনানা,
2 চামচ পিনাট বাটার এবং 1 চামচ মধু দিয়ে দিনে 2 বার করে তোমরা যদি খাও, তাহলে এখান থেকে তোমাদের 500 থেকে 600 ক্যালোরি ইনস্ট্যান্টলি চলে আসবে। এই যে শেকটা হাজার পাতলা মানুষদেরকে ওয়েট গেইন করিয়েছে। এরপরে দিনে কমপক্ষে 70 থেকে 100 গ্রাম প্রোটিন দরকার, যেমন ডিম, দুধ, চিকেন, সোয়া চাংস, চানা, ডাল। প্রোটিন না হলেও বডি অ্যাবজর্ব করতে পারে না। এবং হেভি ফুড যেটা ফাস্ট ওয়েট গেইন করে সেটা হচ্ছে পটাটো, পনির, পাস্তা, ওটস খেতে পারো, দুধ বা চিরা, রাইস উইথ ঘি, ব্যানানা শেক, এগুলি ওজন দ্রুত বাড়াবে। এছাড়া ওজন বাড়ানোর সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ঘুম। বডি কিন্তু ঘুমের সময় মাসল তৈরি করে এবং ফ্যাট স্টোর করে। ঘুম কম হলে কিন্তু ওয়েট তোমাদের কিন্তু গেইন অসম্ভব প্রায়। তাই তোমাদেরকে প্রতিনিয়ত 8 থেকে 9 ঘন্টা এবং সর্বোচ্চ যদি 10 ঘন্টা ঘুমাতে পারো তাহলে খুব ভালো। এই সময় তোমাদের মাসলটা তৈরি হবে। এবং লাইট এক্সারসাইজ মারতে হবে। পুশ আপ করলে, স্কোয়াট করলে, স্কিপিং করলে, লাইট ডাম্বেল, তাহলে এক্সারসাইজ না করেও করলে খাওয়া মাসল কনভার্ট হবে না, ফ্যাট হবে। তাই মিনিমাম 20 মিনিট এক্সারসাইজ জরুরি। তো এইভাবে করে তোমরা 10 দিনে 2 থেকে 3 কেজি ওয়েট অবশ্যই গেইন পসিবল। এবং অস্ট্রোমেচারের যে স্ট্যামিনা 30 থেকে 40% ইমপ্রুভ অবশ্যই করা সম্ভব। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের 800 মিটার রান প্রিপারেশন এবং ওজন বাড়ানোর সমস্যা অনেক সাহায্য করবে। এই 10 দিনের প্ল্যান আমি অনেক মানুষকে ফলো করেছি, সবার রেজাল্ট এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে